কাল 21শে আগস্ট শুক্রবার বেলা 12টার মধ্যেই ঢুকবে টাকা। যদি আপনি এখনো অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা 20 আগস্ট হয়ে যাবার পরেও না পেয়ে থাকেন, যদি আপনি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন কিন্তু এই মাসে এখনো টাকা পাননি, আপনার আশেপাশের সকলেই যদি টাকা পেয়ে থাকেন এবং আপনি প্রথমবারের জন্য আবেদন করে এখনো যদি টাকা না পান, অথবা যদি আপনার স্ট্যাটাসে কোনো গন্ডগোল থাকে, এই রকম 3 ধরনের মেয়েদের জন্য দারুণ খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র এই ছোট্ট কাজটি করুন, কালকের মধ্যেই ঢুকে যাবে আপনার টাকা। সবার টাকা ঢুকতে শুরু করেছে, তাই আপনিও বাদ যাবেন না। এমনকি অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3000 টাকা থেকে বেড়ে 5000 টাকা পর্যন্ত হতে পারে, এমন খবরও বেরিয়ে আসছে। সরকার জানিয়ে দিল কারা কারা কতক্ষণের মধ্যে টাকা পেতে চলেছেন বা কারা পাবেন না, আর কি করতে হবে এই টাকা পেতে, সব আজকের ভিডিওতে জানাবো। আজ টাকা না এলে কি করবেন, আর কালকের পরেও যদি টাকা আপনার অ্যাকাউন্টে না আসে তখন আপনি কি করবেন, তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন সমস্ত অন্নপূর্ণা ভান্ডার মেয়েদের কাছে, এবং নতুন হলে টেক্সেরিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। আর আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিবেন। ফেসবুক থেকে আপনি দেখলে অবশ্যই এই ভিডিওটি এবং এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পরিষ্কার করে দিই। অন্নপূর্ণা যোজনায় বর্তমানে যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছেন। সরকারের বরাদ্দ 36,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 48,000 কোটি টাকা করার ঘোষণা করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে এখনই মাসে 3000-এর পরিবর্তে 4000 বা 5000 টাকা দেওয়া শুরু হচ্ছে। বরাদ্দ বাড়ানোর মূল কারণ হলো প্রকল্পের আওতায় আরো বেশি মহিলা আসছেন এবং সেই অনুযায়ী সরকারের মোট খরচও বাড়ছে। দেখুন, প্রশাসনের হিসেব অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু প্রায় 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী হিসেবে অনুমোদিত হয়ে গেছেন। পাশাপাশি আরো প্রায় 14 লক্ষ আবেদনের যাচাই চলছে। ফলে যাচাই শেষ হলে যোগ্য নতুন আবেদনকারীর সংখ্যাও বাড়তে পারে। এবার আসে সবচেয়ে বড় খবরের দিকে। আজ 20 আগস্ট থেকেই নতুন করে আবেদন করার সুযোগ আসছে। এখনো যদি আপনি মনে করেন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কিন্তু আপনার নাম সুবিধাভোগীদের তালিকায় নেই, তাহলে নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে আপনাকে। এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 10 জুলাই পর্যন্ত জমা পড়া প্রায় 1,66,00,000 আবেদনের যাচাই সম্পূর্ণ হয়ে গেছে বলে জানানো হয়েছে। আর 10 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়া প্রায় 14 লক্ষ আবেদনের যাচাই এখনো চলছে। অর্থাৎ আপনি যদি জুলাইয়ের শেষ দিকে আবেদন করে থাকেন তাহলে এখনো টাকা না এলেই চিন্তা করবেন না। আপনার আবেদন যাচাই শেষ হওয়ার পর যোগ্য হলে পরবর্তী সময়ে সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে আপনার। আর 10 জুলাইয়ের আগে আবেদন করে থাকলে 24 ঘন্টার মধ্যে নিশ্চিতভাবে টাকা ঢুকে যাবে আপনার, যদি আপনার আবেদন সঠিক থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা নিয়েও নজরদারি চালাচ্ছে। যাদের সত্যিই এই আর্থিক সাহায্যের প্রয়োজন নেই তারা যদি ভুলভাবে সুবিধা পেয়ে থাকেন সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই আপনি যদি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে আজ 20 আগস্ট থেকে নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগটিকে নজরে রাখবেন। তার আগে আবেদন করে থাকলে নিজের স্ট্যাটাস এবং যাচাইয়ের অবস্থা দেখবেন। আপনি কি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাচ্ছেন? আর আজ 20 আগস্ট নতুন করে আবেদন করার সুযোগ পেলে আপনি কি আরো একবার আবেদন করবেন? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।